আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার কথা বলার টপিক হচ্ছে না, আপনি কেন জামাত ইসলামীকে ভোট দিবেন? আপনার কাজ কি জামাত ইসলামীতে? আপনি জামাত ইসলামীকে ভোট দিয়েন না, কারণ জামাত ইসলামীতে ভোট দিলে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়েরা, আপনারা বিড়ি খাইতে পারবেন না, আপনার নামাজ পড়তে হবে নিয়মিত, আপুরা বোনরা আপনাদের ঘরের থেকে বেরোইতে পারবেন না, পর্দায় থাকতে হবে। আপনি জামাত ইসলামীতে ভোট দিয়েন না, আপনার দরকার নাই জামাত ইসলামীতে ভোট দেওয়া। কেন দিবেন? আসুন আসল কথায় আসি, মেইন টপিকে আসি। দেশের জনগণ চায় বাংলাদেশটা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সুন্দর একটা রাষ্ট্র হিসাবে, কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক। কিন্তু এর জন্য কি করা প্রয়োজন এইটা আমরা করতে চাই না। এইখানে আমরা দুর্বল। আমরা চাই যে সুন্দরভাবে একটা আগামীর স্বপ্ন বাস্তবায়িত হোক, কিন্তু আমরা আসল কাজে আমরা ফল খাইতে চাই, কিন্তু আমরা গাছ লাগাইতে চাই না। এই যে গতকালকার রাতে হাদি ভাই যে ইন্তেকাল করলো, হাদি ভাই শহীদ হয়ে গেল, এর দ্বারা কি উদাহরণ রেখে গেল? যে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, একটি কালচারাল ফ্যাসিস্ট মুক্ত, একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য সে লড়াই করে গেছেন এবং শহীদ হয়ে গেছেন। দেখেন, এই যে জুলাইয়ের আগে এবং জুলাইয়ের পরে জামাত ইসলামী কি করছে? জামাত ইসলামী জুলাইতে যারা শহীদ হয়েছেন, যারা গাজী, প্রত্যেককে ধারণ করেছে, প্রত্যেককে তারা খেয়াল করেছে এবং তারা বারবার বলতেছে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত জামাত ইসলামীর ধারা এই দেশের জনগণ ওইভাবে আক্রান্ত হয়নি, কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হয়নি। হ্যাঁ, এটাই সত্য। আগামীর বাংলাদেশ যদি আপনি সুন্দরভাবে গড়ে তুলতে চান, তাহলে জামাত ছাড়া কোনো বিকল্প আপনার নাই। জামাত ছাড়া আপনার কোনো গতি নাই। জামাতকে আপনার ভোট দিতেই হবে। চোখ বুজে দেন আর মুখ বুজে দেন আর হাত বেঁধে দেন, দিতেই হবে। কারণ আপনি যেই বাংলাদেশের স্বপ্ন দেখেন, আপনি যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ চাচ্ছেন, এই কাঙ্ক্ষিত বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারাই সম্ভব। এরাই এটা সম্ভব করতে পারবে, এছাড়া কোনো দল বাংলাদেশে নাই যারা সম্ভব করতে পারবে। এর উদাহরণ কি? যারা এনসিপি নেতা, কেন্দ্রীয় লিডার, তারা একটা সময় তারা রিক্সায় চলার মতন তাদের পকেটে টাকা থাকতো না। তারা নিজেরা বলছে তারা বাইসাইকেলে চড়া প্রাইভেট পড়াইতো, আর 1 বছরের মাধ্যমে তারা প্যারাডো গাড়িতে চলে। প্রতিজনের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। তারা পাঞ্জাব ইউজ করে 20,000, 15,000, 25,000 টাকা। তারা জনতার সাথে, জনগণের সাথে তারা 2 নাম্বারই করেছে, বেইমানি করেছে। কিভাবে? সরকারের টাকাইয়া জনগণের জন্য কল্যাণ না করে তারা নির্বাচনের মাঠ ঘুষিয়েছে। আর অন্য অন্য দলের কথা আমি বলবো না, তারা নিজস্ব গতিতে কাজ করে যাক। কিন্তু জামাত ইসলামী কী করেছে? প্রত্যেকটা জায়গায় জনসভা বলেন, মিটিং বলেন, মিছিল বলেন, যত জাতীয় সমাবেশ বলেন, সব সুন্দরভাবে পরিপাটিভাবে ঘুষিয়ে উঠেছে। এবং দেশের জনগণও চাচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসুক, কারণ তারা কাঙ্ক্ষিত উন্নয়নটা করতে পারবে। এবং আপনারা যারা মনে করতেছেন যে জামাত ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না, সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর কথা এটা ছড়ানো হচ্ছে। জামাত ইসলামী পারবে, কারণ 20 বছর আগের জামাত এবং 20 বছর পরের জামাত এক নয়। 20 বছর আগে যারা জামাতের কেন্দ্রীয় লিডার ছিল, তারা একটা বিল্ডিং যদি আপনি তুলতে চান 5 তলা 10 তলা, তখন আপনার কলমটাকে শক্ত করতে হয়। সেই শক্ত করে গেছেন 20 বছর আগের জামাতের কেন্দ্রীয় লিডাররা। তারা শহীদ হয়েছেন। তারা ছাত্র শিবিরের শত শত হাজার হাজার কর্মীকে গুলি করে মারা হয়েছে, কিন্তু তারা এই দেশ থেকে পালিয়ে যায়নি। এই দেশের জনগণের জন্য, ইসলামের জন্য তারা রাজনীতি করে গেছেন। আর আজকেরা এই সুদিনে 5ই আগস্টের পরে জামাত একটি সুন্দর দিনের অপেক্ষায় আছে, সুন্দর দিন দেখতেছে। কারণ তারা ত্যাগ, তিতিক্ষা, কষ্টর ভিতর থেকে এই পর্যন্ত আসছে। এবং আমার বিশ্বাস, জনগণ যদি 500 টাকার কাছে বিক্রি না হয়ে, ভোট যদি বিক্রি না করে দিয়ে, চোখ কান মুখ খুলে সারা বাংলাদেশের দিকে তাকিয়ে সুন্দর একটা দেশ গড়তে চায়, তাহলে জামাত ইসলামীকে ভোট দিতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।